ভাইকে বলতে বলছেন শাপলা বিষয়ে। শাপলা আমাদের তো বড় শাপলা না, তো ওই জায়গাটা দিয়ে পরিচয়টা চলে মন্ত্রণালয়ের পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে সংশোধন করবে, তারা এটা করতে পারে যে আপনারা শাপলা দিতে পারবেন না বা এরকম কিছু। যদি আমরা বিভিন্ন ধরনের পথসভা কিংবা হচ্ছে দুইটা কাজ আমাদের আলাদা আলাদা ভাবে চলছে। আমরা এখন জুলাই পদযাত্রা ইলেকশনে অন্য প্রতীকে যাবেন কি প্রথমত উত্তরাঞ্চলের সংগ্রামী পথসভা কিংবা হচ্ছে সাংগঠনিক সভা বা উত্থান বৈঠক এগুলো চলছে। ঐক্যমত্য কমিশনে পিআর পদ্ধতি সম্পর্কে তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে, তার মানে এটা তাদের বাস্তবায়ন করতেই হবে, এটার অন্য কোনো অপশন নাই। প্রথম সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে, আগামীর নির্বাচনে এনসিপির যে জনগণের প্রতিনিধিত্ব করার যে হার সংসদে সেটি তত বৃদ্ধি পাবে। সেই লক্ষ্যে আমাদের এই জেলা সাংগঠনিক সমন্বয় সভা, আমাদের এই সাংগঠনিক স্ট্রাকচারগুলো তৈরির মধ্য দিয়ে এনসিপি তাদের যে সাংগঠনিক শক্তিমত্তার জায়গা সেটি সর্বোচ্চ বৃদ্ধি করে আগামীতে আমাদের যে সংসদীয় নির্বাচন হবে সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে। একটা কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি নিজে বলেছিলেন যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। এই রকম আস্থা যদি আমরা পাই, আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা প্রত্যাশা করি যে আমাদের সাথে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম একটা স্বাধীন নির্বাচন কমিশন কোনো ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারমূলক কোনো আচরণ করবে না, এবং আমরা প্রত্যাশা করি আমরা শাপলা প্রতীক পাবো এবং সেটা পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। একটা নির্বাচন কিভাবে স্বচ্ছ, সুষ্ঠু হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, আমরা ওই বিষয়ে আমাদের মতামত প্রদান করে সরকারকে বা কমিশনকে হেল্প করতে পারি, কাদা ছুড়াছুড়িটা বাদ দিয়ে।